শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরের জন্য রান্না বাড়া শুরু করে দিয়েছি। আসলে আজকে আপনাদের সাথে একটু রোস্ট রান্না শেয়ার করব। আমি যেভাবে বাসায় রোস্ট রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কয়েকদিন ধরে মুখে কোনো রুচি নেই, খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু রোস্ট আর পোলাও রান্না করি, দেখি খেতে পারি কি না। এবার প্রথমেই রোস্টের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে চিকেনগুলো খুব হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলো শক্ত হবে না। এবার চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আর চিকেন দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তেল ছাড়িয়ে তুলে নিয়েছি। রোস্টটা রান্না করব। এবার তেলটা একটু কমিয়ে দিয়েছি, কারণ অনেকটা তেল ছিল। রোস্ট ভাজার জন্য যে তেল দিয়েছিলাম অনেকটা তেল ছিল। এবার তেলটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি যেহেতু 3 পিস চিকেন রান্না করব, এজন্য আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে আসলে গ্রেভিটা সুন্দর হয় আর ভালো লাগে। যে কোনো মাছ রান্নায় পেঁয়াজ দিলে, পেঁয়াজটা বেটে দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ বাটাটা হালকা একটু গন্ধটা চলে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। আদা রসুনটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়েছি। অনেকটা সময় একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদাম দুটো মিলিয়ে বেটে নিয়েছি, আর সেই বাদাম বাটা দিয়ে দিলাম। আসলে আমার চ্যানেলে রোস্ট রান্নার পুরো রেসিপি আছে, জন্য এখন একটু কেটে কেটেই দেখালাম। বাদাম বাটা দিয়েও আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো। আপনারা ঝালের জন্য যতটুকু দরকার মরিচটা দিতে পারেন, তবে যেহেতু আমি মশলাটা বানিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, এজন্য আমি খুব অল্প মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এটা হলো বাসায় বানানো বিরিয়ানি মশলা। তবে আমি মরিচটা একটু কমই দিয়েছি, কারণ আমার বাসায় বাচ্চা আছে, এজন্য ঝালটা আসলে খুব কম দিয়েই রান্না করব। এবার বিরিয়ানি মশলা দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টক দইটাও দিয়ে দিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব, আর খুব সামান্য জল দিয়ে দিব। খুবই অল্প জল দিয়ে একটু কষিয়ে নিব। মশলার সাথে চিকেনের টুকরোগুলো যাতে একটু মিশে যায়, এজন্যই একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর একটু খুব সামান্য জল দিয়ে ঢেকে দিব। আসলে রোস্ট রান্নার সময় যত বেশি কষানোটা ভালো হবে, ততই রোস্ট খেতে ভীষণ ভালো লাগবে। আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, এজন্য আমার রোস্টটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আসলে অনেক সময় মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিই, তবে মশলা থেকে তেল বেরিয়ে আসার পরও আরও অনেকটা সময় খুব অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি, যার জন্যে আমার আজকের রোস্টটা খেতে অনেকটা ভালো লেগেছে। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো দুধ, আর দুধটা দিয়েই আমি রান্নাটা করে নিয়েছি। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার পোলাওটাও হয়ে গিয়েছে, তবে নিচে অল্প একটু জল আছে, এজন্য আমি খুব লো হিটে ঢেকে রেখে দিব, তাহলে জলটা শুকিয়ে যাবে। আজকে ছাদে যাওয়া হয়নি, এজন্য মনটা খুব খারাপ লাগছে। আসলে প্রতিদিন তো রান্না না করেই ছাদে চলে যাই অথবা রান্না বসিয়ে দিয়ে চলে যাই, তবে আজকে আর সেই কাজটা করা হয়নি। ভাবলাম একটু রান্না শেষ হলে তারপর ছাদে যাব। আসলে একটা রোস্টের রেসিপি রান্না করে দেখাতে অনেকটা সময় লেগে যায়, এজন্য আমি কিছুটা অংশ কেটে কেটে মুখে বলে সময় কম করে আসলে ভিডিওটা করার চেষ্টা করেছি। এবার পোলাওটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার মনকে একটু রান্নার পর খেতে দিলাম। মন স্নান করে নিয়েছে, এবার মনকে খেতে দিয়েছি। মনের খাওয়া হয়ে গেলে আমি স্নান করিনি, এবার চলে আসলাম একটু ছাদে। আসলে ছাদে আসলে মনটা অনেক ভালো লাগে। আর এই গাছটায় অনেকটা ফুল ফুটেছে, আর মিষ্টি আলু শাকগুলো আবার নতুন করে বড় হচ্ছে। আর ছাদে আসলে তো পুরো ছাদের একটু ভিডিও না করলে ভালো লাগে না, কারণ দিদির অনেক ফুল গাছ আছে, সবজি গাছ আছে, আর এগুলোতে প্রতিদিনই নতুন নতুন রূপ নেয়, নতুন নতুন ফুল ধরে, এজন্য একটু ভিডিও করলে